ভাইয়া এই থ্রি পিসটা 2-3 দিনের মধ্যে লাগবে। আসুন মাপ দিন। হ্যাঁ মাপটা নিন। ঝুল কতটুকু নেব? এই থ্রি পিসে যতখানি ঝুল আছে ততখানিকে দিয়ে দিন। আচ্ছা ছোট করে দিয়েন, এখন তো আমার ফ্যাশন চলে এসেছে। আচ্ছা বডির মাপ কত দেব? বডি তো এখানে 35 আছে, পড়তে তো খুব কষ্ট হয় তাই না? হ্যাঁ এটা লুজ করে দিন। কোমরে 34 দিলাম। না না ওইখানে একটু টাইট করুন যাতে সুন্দরভাবে ফিটিং আসে। আচ্ছা ঠিক আছে, গলা যেমন আছে তেমন দেবো নাকি একটু ডিপ? আর একটু ডিপ করে দিন, এখানে 9 আছে 10 করে দিন। আচ্ছা হাতা কি ফুল দিব? না না ফুল না, এইটুকু শর্ট হাতা লাগবে। আচ্ছা হাতা তাহলে 9 ইঞ্চি দিলাম, আরেকবার চেক দিই। ঠিক আছে। ম্যাডাম আপনার কবে লাগবে 3 পিস? 2 দিন পরে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে পরে যাব। আচ্ছা ঠিক আছে, 2 দিন পরে এসে নিয়ে যাবেন। আচ্ছা যাই, চলো। আচ্ছা সামিয়া, তুমি কি অন্য কোথাও থেকে 3 পিস বানাতে পারো না? মানে আজকাল তো গলিতে গলিতে বুটিক খোলা, টেলার্স খোলা, তুমি ওখান থেকে বানাতে। এখানের ওখানে কি, টেলার্সে যে 3 পিস সেলাই করে দিচ্ছে এ দর্জিও তো সেই 3 পিসে সেলাই করে দিচ্ছে। আর তুমি জানো এই ভাইয়াটা অনেক সুন্দর করে 3 পিস বানিয়ে দেয়, আর ওর হাতের কাজও অনেক ভালো, আর অনেক কম টাকাতে বানিয়ে দেয়। ও আচ্ছা, তার মানে তুমি কিছু টাকা বাঁচানোর জন্য একজন ছেলে দর্জির কাছে শরীরের মাপ দিয়ে জামা বানাবে? এতে খারাপের কি আছে জাহিদ? ওনার কাজ হচ্ছে জামা বানানো, আর তাতে মাপ নিয়েছে, এতে ক্ষতি কি? আরে এসব কাজ টাজ তো বাহানা। আচ্ছা তোমার কি এগুলো অদ্ভুত লাগে না যে ম্যাডাম বডিটা একটু বড় করে দিই, কোমরটা একটু চিকন করে দিই, গলাটা একটু নামিয়ে দিই? আচ্ছা এসব কি? এই শহরে তো কত মহিলা দর্জি আছে, তাদের কাছ থেকে বানিয়ে নিলে কি হয়? কি ব্যাপার জাহিদ, তুমি এত ছোট মান মানসিকতার কথা কেন বলছো? তোমার মন তো এত ছোট ছিল না, আজকে হঠাৎ এইসব কথা বলছো কেন? আর তাছাড়া আশেপাশে কোনো মহিলা টেলার্সে নেই, কোনো মহিলা দর্জিও নেই, এই জন্য আমি ওনার থেকে জামাটা বানাচ্ছি, কারণ আমার 2 দিন পরে ওইটা লাগবে। আমি অত দূরে গিয়ে কিভাবে বানাবো বলো তো? আর এমনিতেও উনি অনেক সুন্দরভাবে জামা বানাচ্ছে। ও আচ্ছা তাই? তোমার এগুলো ভালো লাগছিল? আরে তোমার বডির সম্পূর্ণ প্রত্যেকটা পার্ট নিয়ে সে মাপ নিচ্ছিল। এগুলো তো একটা মহিলাও নিতে পারে। তারপরে আবার কি, এখানে বড় করে দিই, ওখানে ছোট করে দিই, ওটা একটু চাপায়ে দিই, এই এসব কি? আরে উনি আমাকে ওসব জিজ্ঞাসা করে আমার কমফোর্টের জন্য, যেন জামা পরে আমার কোনো কষ্ট না হয়। ও আচ্ছা, কমফোর্ট তোমার আর চিন্তা ওনার, এই সব বাহানা। শোনো, আমি একটা পুরুষ মানুষ, আমি জানি একটা পুরুষ একটা মহিলার দিকে কিভাবে নজর দেয়। আর এইসব মাপ টাপ নেওয়া তো বাহানা, ওদের আসল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের শরীরে টাচ করা। আরে জাহিদ তুমি সব কি কথা বলছো বলো তো? ওইটা ওনার কাজ, এই জন্য আমার জামার মাপ নিয়েছে, তাতে খারাপ কি এমন হয়েছে? তাই বলে ছোট করে দিব, বড় করে দিব, এসব শুনতে খুব ভালো লাগছিল তোমার? শোনো সামিয়া, তোমাকে আমি একটা কথা ক্লিয়ার করে বলছি, তুমি এরপর থেকে আর কোনোদিন কোনো ছেলে দর্জির কাছ থেকে জামা কাপড় বানাবে না, সব মহিলা দর্জির কাছ থেকে বানাবে। তা কোথায় পাবো মেয়েদের দর্জি? আর শোনো, তার থেকে বড় কথা হচ্ছে আমি অত দূরে যেতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকেই দিও, আমি করে নিয়ে আসবো। তুমি আমার মাপ জানো তো? ওই শুনলাম 32-36, আর তা না হলে তোমার একটা জামা দিয়ে দেবে, ওই জামার মাপ দিয়ে জামা বানিয়ে নিয়ে আসবো। জামার মাপ দিলে ওই জামা ভালো হয় না, অনেক সময় জামা লুজ টাইট হয়ে যায়, টেরা বেঁকা হয়ে যায়, আর মানুষ কখন মোটা চিকন হয়ে যায়, এই জন্য সবসময় শরীরের মাপ দিই। আচ্ছা জাহিদ, আমাদের বিয়ে হওয়া কয় বছর হয়েছে? 2 বছর। আর 2 বছরে তো আমি এখানে থাকতাম না, তাহলে আমাকে এই দোকান কে চিনিয়েছে? তোমার মা। তোমার মা আমাকে এই দোকান চিনিয়েছে, এজন্য আমি এখানে জামা বানাই। আগে ওনাদের দোকানে ভাইয়াটার বাবা বসতো, এখন আর বসে না। আর তাছাড়া উনি অনেক ভালো, আমি ওনাকে ভাইয়া বলে ডাকি। আর তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে, শুনলে না? উনি অনেক ভালোভাবে জামা বানাই। শোনো, তোমার যদি এত সমস্যা হয় তাহলে তোমার মাকে নিষেধ করো, আমি আর বানাবো না এখানে। আর এখন থেকে আমি তোমাকে জামা দিব, তুমি বানিয়ে আসবে, আমি বানাতে আসবো না। যতবার জামা ফিটিং হবে না আমি তোমাকে ততবারই জামা ঠিক করতে পাঠাবো। আর তুমি এখন এত ছোট মনের মন মানসিকতা নিয়ে পড়ে আছো। কে ছেলে কে মেয়ে, সবাই সমান অধিকার, সবাই কাজ করে। আর তুমিও তো অফিসে যাও, এখানে কি শুধু ছেলেরা কাজ করে, মেয়েরা কাজ করে না? আমি কি তোমাকে কখনো বলেছি যে তোমার অফিসে ছেলেরা কাজ করে মেয়েরা কাজ করে, তুমি যেও না ওইখানে, কেন মেয়েরা কাজ করে? তাহলে আমি এখন গিয়ে তোমার বসকে বলি যে আপনার অফিসে শুধু ছেলেরা কাজ করবে, মেয়েরা কাজ করতে পারবে না। সমস্যা নেই, এখন থেকে আমি তোমাকে দেবো, তুমি যেখান থেকে পারো আমার জামা বানিয়ে আনবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো।